এই পুডিংটা খুব সহজেই আপনার প্রিয়জনকে বানিয়ে দিতে পারবেন। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। এই লোভনীয় রোমান্টিক পুডিংটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে এক ফালি তরমুজ। আমি যতটুকু তরমুজ দিয়ে পুডিংটা বানাবো ততটুকু আমি এভাবে করে কেটে নিচ্ছি। আর তরমুজটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল এবং কালারটাও কিন্তু একদমই রেড ছিল। গরমের সময় এই পুডিংটা যে কি পরিমাণে শান্তি দেবে মানে কি বলবো, সেটা না খেলে বুঝতে পারবেন না। আমি তরমুজের কিছুটা অংশ এভাবে করে নিয়ে নিলাম, মানে হচ্ছে রেড কালারটা নিয়ে নিলাম আর হচ্ছে সাদাটা কিন্তু আমি খোসার সাথে রেখে দিয়েছি। খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়ে এভাবে করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিব। আর ছাঁকনি দিয়ে ছেঁকে না নিলে কিন্তু পুডিংটা ভালো হবে না, তো অবশ্যই ছেঁকে নেবেন। যতটুকু পরিমাণে পুডিংটা বানাবো ততটুকু পরিমাণে সবকিছু আমি এভাবে করে ছাঁকনি দিয়ে ছেঁকে আস্তে করে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে চুলাতে দিয়ে খুব ভালো করে জ্বালিয়ে নিয়েছি। আর এই তরমুজের কালারটা কিন্তু এমনিতে অনেক বেশি সুন্দর, তো আমাকে কিন্তু আর ফুড কালার ব্যবহার করতে হয়নি। তারপরে আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ আগার পাউডার। তারপরে এটাকে 3-4 মিনিটের মতো খুব ভালো করে এটাকে জ্বালিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রেখেছি আর খুব সুন্দর করে এটাকে জ্বালিয়ে নিচ্ছি। খুব বেশি দেখা যাচ্ছে চুলার আঁচটা বাড়াবেন না। জাস্ট 2 মিনিট জ্বালানোর পরে কিন্তু এটার ঘনত্বটা চলে আসবে, মানে এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। এ পর্যায়ে আমি চিনিটাকেও টেস্ট করে নিয়েছি, দেখেছি যে চিনির দেখা যাচ্ছে পরিমাণটা খুব ভালো ঠিক আছে। 2 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে আমি এভাবে করে সেট করে নিচ্ছি। আর এটাকে কিন্তু 20 মিনিট আমি ফ্যানের নিচে রেখে দেবো। দেন আমি 20 মিনিট পরে ব্যাক করছি। 20 মিনিট পরে কিন্তু এটা একদমই শক্ত হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি জেলিগুলোকে খুব সুন্দর করে এভাবে করে কেটে নেব। আপনারা ছোট বড় যেমনই হোক না কেন কেটে নিতে পারেন। তো আমি একই শেপ করে সবগুলো এভাবে করে কেটে নিচ্ছি জেলিগুলো। আর জেলিগুলো দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদমই রেড কালার, খুবই লোভনীয়। আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। পর ওই একই পাত্রে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিলাম। আমি এখানে মনে হয় 200 মিলি দুধের পুডিংটা হবে। তো যাই হোক এখানেও আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দুধটা যেহেতু জ্বালানো ছিল না, এটাকে আমি একটু জ্বালিয়ে নিচ্ছিলাম আর এটাকে ঘন করে নিচ্ছিলাম। আপনি কিন্তু পাউডার মিল্ক বা যে কোনো মিল্ক দিয়ে করতে পারেন। মানে খাঁটি গরুর দুধটাই নিয়ে নিয়েছি। আর লাস্ট দিয়ে দিয়েছি হচ্ছে 1 চামচের মতো আগার পাউডার। পরে এটাকেও খুব ভালো করে জ্বালিয়ে নিয়ে এরকম একটা ঘন যখন চলে আসবে তখন আমি এটাকে বাটিতে সেট করে নেব। আর এই বাটিটা আমার হচ্ছে 200 মিলি দুধের। তো যাই হোক বাটিতে সেট করে নেওয়ার পরে এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। দুধটা দেওয়ার পরে জাস্ট 2 মিনিট পরে আমি এখন জেলিগুলো, তরমুজের জেলিগুলো এর মধ্যে দিয়ে দিব। তো তরমুজের জেলিগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে আরও আধা ঘন্টা এমনিতে ঠান্ডাতে রেখে তারপরে ফ্রিজে রেখে আমি আসবো। এই পুডিংটা খেতে এত বেশি মজার হয়েছিল, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করা। মানে আমার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। ফিরলাম 2 ঘন্টা পর। দেখেন পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এটা আমি একটা বাটিতে ঢেলে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। খুব সহজেই কিন্তু গরমের সময় এই কলিজা ঠান্ডা করা পুডিংটা বানিয়ে নিতে পারেন, মানে অনেক বেশি সুস্বাদু। তো এটা দেখতে আমার কাছে এত বেশি ভালো লেগেছিল। আর এটা যেহেতু আমি আমার প্রিয়জনের জন্য বানিয়েছিলাম, সেই জন্য আমি একটা ফুলও গুজে দিলাম। এই পুডিংটা খেয়ে কিন্তু আমার হাজব্যান্ড আমার প্রতি অনেক প্রশংসা করেছে যে খুবই মজা হয়েছে, এটা মাঝে মাঝে বানিও। তো এরকম করে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আপনার প্রিয়জনের জন্য। আজকের ভিডিওটি কার কার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে কিন্তু আমিও ভালোবাসি। আল্লাহ হাফেজ।